আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গতকাল লব্জ সম্পর্কে পড়েছিলাম। তো লব্জ প্রথমত কয় প্রকার? কি কি? মৌদু কয় প্রকার? মুফরাদ, মুফরাদের অপর নাম কালিমা কয় প্রকার? ইসিম, ফাইল, মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলা, কালাম। জুমলা আবার কয় প্রকার? প্রথমত আর কি খবরিয়া, জুমলা খবরিয়া আবার কয় প্রকার? ইসমিয়া, জুমলা এরপর জুমলা ইনশাইয়া। জুমলা ইনশাইয়া কালকে কয় প্রকার পড়ছি? 10 প্রকার। 10 প্রকারের মধ্যে এক নম্বরে কি ছিল? এক নম্বরে কি ছিল রে? আমর। আমর মানে যেটা আদেশ দেয়। তো আমরা আজকে কি পড়বো? অর্থাৎ এই 10 প্রকারগুলোর মধ্যে কয়েকটা প্রকার বাদে আর বাকি প্রকারগুলার উদাহরণগুলা কি করব? তারকিব করব। কয়েকটা প্রকার কেন করব না? কারণ ওইগুলা বোঝার জন্য আমাদের নাহাবের আরেকটু ডিপে যেতে হবে। আর একটু পড়লে তখন ওগুলো আমরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ওগুলো তখন করে ফেলবো, ঠিক আছে? আসেন আমরা প্রথমে আজকে আমরের উদাহরণ কি ছিল? ইদরিব না? আমর মানে কি করা? অর্থাৎ ইদরিব অর্থ কি? তুমি মারো, প্রহার করো। আমি এটা লিখলাম, দেখো খুব খেয়াল করতে হবে। ইদরিব, এখন কেউ লিখবেন না, সবাই বোর্ডে দেখতে হবে। ইদরিব তুমি মারো। ইদরিব অর্থ তুমি মারো। আচ্ছা, আমি কালকে আপনাদেরকে বলছিলাম প্রত্যেক কাজের জন্য কর্তা লাগে। প্রত্যেক কাজের জন্য কর্তা লাগে। কর্তা মানে ফাইল। কর্তা মানে কি রে? প্রত্যেক কাজের জন্য, কাজ মানে ফাইল আর কি। প্রত্যেক ফাইলের জন্য একজন ফাইল লাগে কিনা? আর ফাইল কেমনে বের করবো? আর ওই ভাষায় কে দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে? যেমন আমি বললাম সে প্রহার করলো, প্রহার করে এটা কাজ কিনা? কাজ মানে ফাইল কিনা? তো এটার ফাইল কিভাবে পাবো? কে দ্বারা প্রশ্ন করেন। কে প্রহার করলো? যদি বলি বকর সাহায্য করলো, কে সাহায্য করলো? বকর হচ্ছে ফাইল। বকর কি রে? তারপরে মাজেদ ঘুমালো, কে ঘুমালো? কে দ্বারা কাজ যে করতেছে তাকে পাচ্ছে কিনা? তাহলে প্রত্যেক কাজের জন্য কর্তা লাগে। কর্তা মানে ফাইল লাগে। আর ফাইল খুঁজে পেতে হলে কি দ্বারা প্রশ্ন করতে হয়? কে দ্বারা। এগুলো শর্টকাট টেকনিকগুলো মাথায় রাখবেন। আর মাফউল খুঁজে পেতে হলে কাকে দ্বারা প্রশ্ন করতে হয়? কি দ্বারা? এগুলো হচ্ছে আপনার প্রাথমিকভাবে শর্টকাট মাথায় রাখতে হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে ফাইল হচ্ছে কে দ্বারা আর মাফউল হচ্ছে কাকে দ্বারা। এখন আসেন ইদরিব, দরাবা ইয়াদরিবু থেকে আমরের সিগা। অর্থাৎ দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন। আল আমরু মিনহু ইদরিব। অর্থাৎ ইদরিব তুমি মারো, আদেশ করতেছি কিনা? আমর, আমর হাজার মারুফ সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির। এই ওয়াহিদ মুযাক্কার হাজির। ইদরিব তুমি মারো। ইদরিব অর্থ কি? আচ্ছা, মারো এটা একটা কাজ কিনা? তাহলে এটা ফাইল কিনা? তাহলে আমরা চোখ বন্ধ করে ইদরিব তারকিবে কি বলতে পারতেছি? এটা চিনতেছি না? কারণ যে কোনো কাজে হচ্ছে কি ফাইল। তো ইদরিব তুমি মারো, মারের একটা কাজ কিনা? আচ্ছা, কে মারো? কে দ্বারা কি পাওয়া যায়? আচ্ছা, কে মারো? তুমি আরবে কি? জমিরে আনতা মানে তুমি না? তাহলে কে দ্বারা আনতা পাওয়া যাচ্ছে কিনা? আর কে দ্বারা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি? ফাইল। তাহলে জমির আনতা কি এখানে? ফাইল। জমির আনতা, জমির আনতা ফাইল। কিংবা আপনি এভাবে লিখতে পারেন, জমির আনতা ডিরেক্টলি এভাবে লিখতে পারেন ফাইল, ঠিক আছে? আর ফাইল ফাইল মিলে এটা ফাইল দিয়ে শুরু হয়েছে না? না ইসিম দিয়ে? জুমলা ইসমি হবে না ফেলিয়া হবে? তাহলে জুমলায়ে জুমলাতুন ফেলিয়াতুন বা জুমলায়ে ফেলিয়ায়ে আমার কার প্রকার? ইনশাইয়ের প্রকার না? তাহলে জুমলায়ে ফেলিয়ায়ে ইনশাইয়া। সবার ক্লিয়ার হইছে? আচ্ছা, এরপর আসেন তারপরে আসেন আমাদের পরবর্তী তারকিব। আচ্ছা, ভিডিও তো হচ্ছে না? ঠিক আছে, খুব মনোযোগ থাকবা। এরপরে জুমলায়ে ইনশাইয়ার এক নাম্বার প্রকার আমর আমাদের বোঝা গেছে, তারকিব ক্লিয়ার। 2 নাম্বার হচ্ছে নাহি না? নাহি মানে কি করা? আওয়াজ করা। নাহি মানে কি করা? নাহির উদাহরণ কি দিয়েছিল? লা তাদরিব। লা অর্থ তুমি প্রহার করিও, তুমি মারিও। আচ্ছা, এটার উদাহরণ লা তাদরিব। কোন সিগা? আমর হাজের নাকি নাহি হাজের? আমার বললা যে নাহি হাজের মারুফ নিষেধ করতেছে না? আল্লাহ আসছে না লাই নাহি?
ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। আচ্ছা লা তাদরিব তুমি মারিও না, তো মারিও না এটা মার একটা কাজ আছে কিনা? লা তাদরিব ফেল কিনা? আচ্ছা তাহলে আমরা চোখ বন্ধ করে লা তাদরিব কি লিখবো? ফেল। কে মারিও না? জমির আনতা তুমি আরবি কি? আর কে দ্বারা আনতা পাওয়া যাচ্ছে কিনা? কে মারিও না তুমি, আর তুমি আরবি কি? আনতা। তাহলে কে মারিও না তুমি মারিও না, তাহলে জমির আনতা কি হবে? বুঝা গেছে? আর ফেল যে বাক্যটা যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে তাহলে জুমলা ইসমে হবে না ফেলিয়া? আর এটা আমর নাহি, নাহিটা কার প্রকার? খবরিয়া না ইনশাইয়া? জুমলা ফেলিয়া এ ইনশাইয়া কেন? কারণ এটার মধ্যে সত্য মিথ্যার কোনো কিনা বক্তাকে সত্য মিথ্যার সাথে গুণান্বিত করা যাবে। তুমি মারিও না, তোমাকে মারতে নিষেধ করতেছে কেন? সত্য মিথ্যা কি বলবো বক্তাকে? ঠিক আছে। তারপরে আমার এরপরে জুমলা ইনশাইয়া 3 নম্বর প্রকার কি? ইস্তিফহাম মানে প্রশ্নসূচক। আচ্ছা এটা বোঝা গেছে তো না? ইস্তিফহাম মানে প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। তো এটার উদাহরণ দিয়েছিল হাল দরাবা যাইদুন। কথা বলো, হাল দরাবা যাইদুন। হাল অর্থ কি? দরাবা মানে মারলো, জায়েদ মানে জায়েদ, জায়েদ কি মারলো বা জায়েদ কি মেরেছে? এই জায়েদ, জায়েদ কি মেরেছে। তাহলে উদাহরণটা লিখি আমরা, হাল দরাবা। আচ্ছা আসেন, আচ্ছা আমরা ইংলিশে বলেন বাংলাতে বলেন, প্রশ্ন করার জন্য এক্সট্রা কিছু হরফ বা বর্ণ আছে কিনা? যেমন তুমি কি খেয়েছো, কিটা কি প্রশ্ন করার জন্য না? তুমি কেমন আছো, কেমনটা প্রশ্ন করার জন্য না? একইভাবে আরবিতেও প্রশ্ন করার জন্য হরফ রয়েছে। যেমন হাল দরাবা যাইদুন, হাল অর্থ কি? এই হাল দ্বারা কি করা হয়? তো এটা হরফে কি বলতো? মাশাআল্লাহ, হরফে ইস্তিফহাম। হালটা হচ্ছে হরফে ইস্তিফহাম, মানে যে হরফ দ্বারা কি করা হয়? এই হরফে ইস্তিফহাম দুইটা আছে, হাল হামজা, যেটা আমরা আপনারা হেদায়েতুন নাম হতে পাবেন, অনেক সব নাহর কিতাবে পাবেন। তাহলে হালকে আমরা হরফে ইস্তিফহাম বলে রেখে দিব। ঠিক আছে, ইস্তিফহাম, কারণ হরফ তারকিবের মধ্যে কোনো স্থান নাই, তবে শুধুমাত্র স্থান আছে হরফে জারের। কেন আছে সেটা আমরা সামনে বলবো। আপনারা যদি এখন প্রাথমিক আপাতত দায়িত্বটুকু মাথায় রাখেন, তাহলে হালটা হচ্ছে হরফে ইস্তিফহাম মানে প্রশ্ন করার হরফ। এটা বলে কি করে দিব? রেখে দিব। এখন আসেন দরাবা যাইদুন, আপনারা পারবেন তারিফ করতে। দরাবা মারলো কে? যায়েদ। আচ্ছা দরাবা কাজ কি না? ফেল না ইসিন না হরফ? তাহলে দরাবা চোখ বন্ধ করে কি এটা? আচ্ছা কে মারলো? জায়েদটা কি? কালকে বলছিলাম মুজাফিরা সবসময় যে ফাইল পেশ, তাই এটা ফাইল হিসেবে কি হয়েছে? যদিও বা সামনে আসবে, এখন থেকে এগুলা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যাইদুন কে মারলো, আর কে দ্বারা যেটা পাওয়া যায় সেটা কি বলবো? তাহলে যাইদুন হচ্ছে তারকিবে কি? আর বাক্যটা ফেল দ্বারা শুরু হয়েছে কিনা? ফেল আর ফাইল মিলে জুমলায়ে। এখন ইস্তিফহাম কার প্রকার? জুমলা ফেলিয়ায়ে। কার কার বুঝার সাথ তুলেন, সহজভাবে বুঝতেছেন তারিখগুলা? একদম ইজি না তারিখগুলা? ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে প্রত্যেকটা উদাহরণ এই কিতাব থেকে তারিখগুলা করি, আমার মনে হচ্ছে না আর কঠিন হবে, এগুলো কঠিন হবে আর মনে হচ্ছে না। হ্যাঁ জালাল, তোমার প্রশ্ন আছে? এটা রেখে যাবে, কারণ হরফে তারকিবের স্থান নাই, শুধু একমাত্র হরফে জার ছাড়া। ঠিক আছে, পেশ হয়, অর্থাৎ হালতের অবস্থা হয়, পেশের অবস্থা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে জুমলা ইনশাইয়ার পরের প্রকারটা কি? তাহলে জুমলায়ে ইনশাইয়ার 4 নাম্বার প্রকার হচ্ছে তামান্নি। তামান্নি মানে আকাঙ্ক্ষা। ঠিক আছে, তাহলে এটা উদাহরণ কি ছিল? লাইতা লাইতা যাইদান হাদিরুন, লাইতা যাইদান হাদিরুন। লাইতা যদি যাইদান জায়েদ হাদিরুন উপস্থিত হতো, যদি জায়েদ কি থাকতো? উপস্থিত থাকতো। এখন খেয়াল করেন, তারিফটা একটু বুঝতে হবে। আপনারা এমনিতে মিয়াতামেল মনজুবে আপনাদেরকে আমি পড়েছিলাম, ইন্না আন্না ইন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা নাসিবে ইসমান দরফে দর খবর জিদ মাওলা পড়ছি না? এটা আমরা ওই রমজানের আগে পড়ছিলাম আর কি, না রমজানের পরে মনে হয়। তাহলে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা কয়টা? কয়টা? এই 6টার কাজ কি? এগুলো সামনে আসবে কিনা? তবু এখানে অল্প অল্প বলতেছি আপনাদের মেধাটা খোলার জন্য, নাহাবের জগতে আমরা অল্প অল্প করে চিনার জন্য। আমরা এখনো নতুন, আমরা আস্তে আস্তে চিনবো। ঠিক আছে,
ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, এই ছয়টাকে বলা হয় হরফে মুসাব্বা বিল ফেল। না আপনারা তো জানেন হরফে মুসাব্বা বিল ফেল। এই ছয়টার কাজ কি? এই ছয়টার কাজ হচ্ছে তারপরে একটা ইসিম থাকবে সেটাকে জবর দেওয়া, আর খবর থাকবে সেটাকে পেশ দেওয়া। দেখেন তো, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, এখান থেকে একটাও আছে? কি আছে? সেগুলো কাজ হচ্ছে তারপরে একটা ইসিমকে কি দেওয়া, জবাব দিছে, খবরকে দিছে। তো এটা মাথায় রাখবো কি হবে? কোরআন মাজিদের একটা আয়াত মাথায় রাখলে হয়ে যাবে, ইন্নাল্লাহা আলিমুন। ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা, হাকে কি দিছে? আলিমুনকে। উদাহরণটা মাথায় রাখলে মাথায় থাকবে কি বিষয়টা, তারপর একটা ইসিমকে জবর, খবরকে কি মাথায় থাকবে। আর এগুলাকে বলা হয় কি? হরফে মুসাব্বা বিল ফেল। তাহলে হরফে মুসাব্বা বিল ফেল কয়টা? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না। তাহলে লাইতা হরফে মুসাব্বা বিল ফেল। বুঝতেছেন সহজে? বে ফেল বলেন, বি ফেল বলেন, যেটা লেখেন। এরপর দেখেন তাহলে জাইদটা এটার ইসিম কিনা? কারণ ইসিমকে কি দিছে? জবর দিছে। তা আমরা বলতে পারি এটা হচ্ছে ইসমে লাইতা। ইসমে, যদি এখানে ইন্না থাকতো কি বলতাম? ইসমে ইন্না। আন্না থাকলে ইসমে আন্না, তারপর কান না থাকলে ইসমে। এখন যেহেতু লাইতা আছে কি বলতেছি? ইসমে। আর এটা খবর হিসেবে পেশ দিছে না, এটা কি হবে বলো তো? খবরে। মাশাআল্লাহ, খবরে লাইতা। আচ্ছা, যদি এখানে দেখে একটা তারিফ করি, ইন্নাল্লাহা আলিমুন, তাহলে ইন্নাটা কি বলবো? এখানে হরফে মুসাব্বা বিল ফেল। আল্লাহ ইসমে ইন্না আছে না, ইসমে ইন্না, আর আলিমুন খবরে। আচ্ছা, তুমি যে একটা তারিফ করো, এই আচ্ছা আসতেছে তখন করাবো, সামনে আসতেছে। তাহলে এটা সবাই বুঝতেছো বিষয়গুলা? আর ইসমে লাইতা, খবর লাইতা। আচ্ছা, শুরু হয়েছে কি দিয়ে? জুমলায় কি হবে? জুমলায়ে ইসমিয়া। আমরা প্রথম ভর্তি আস্তে আস্তে পারবো, হতাশ হওয়া যাবে না ইনশাল্লাহ। তো এখন এটা তামান্নাই না? তামান্নাই বলতেছি, তামান্নি কি না? এটা কার প্রকার? তাহলে এটা জুমলা ইসমিয়া কি হবে? তাকে বলেছে মনে হয়। ঠিক আছে, এরপর দেখেন বুঝা গেছে এটা? কে বুঝছেন একটু হাত তুলুন তো। ঠিক আছে, মাশাআল্লাহ। প্রশ্ন আছে? ঠিক আছে, ভিডিও দেখে নেবেন নাকি? এরপর দেখো। আচ্ছা, তাহলে জুমলা ইনশাইয়ারের পরে প্রকার কি? তারাজ্জি। তারাজ্জির উদাহরণ কি ছিল? লাআল্লা, আমরান, গায়ব। মাথায় রাখবেন, ওয়াও থাকলে খুব খেয়াল করো, ওয়াও থাকলে আমর, ওয়াও না থাকলে উমর। এখন ওয়াও আছে কিনা? তা আমর পড়বো না উমর পড়বো? হাদিসের এবার তো বেশি লাগবে। আচ্ছা আসেন, লাআল্লা আমরান গায়বুন, ওই আগেরটা যারা বুঝেন না এটা বলে আরো ক্লিয়ার হবে। লাআল্লা আমরান গায়বুন, লাআল্লা আমরান গায়বুন, সম্ভবত জায়েদ কি? গায়েব মানে কি? অনুপস্থিত। আচ্ছা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, হরফে মুসাব্বা বিল ফেলের মধ্যে ছয়টার মধ্যে লাআল্লা আছে কিনা? তাহলে এটা আমরা হরফে মুসাব্বা বিল ফেল বলে কি করব? রেখে দিব হরফে মুসাব্বা বিল ফেল। এরপর আসেন, আমি বলছিলাম এই হরফে মুসাব্বা বিল ফেলগুলা তারপর ইসিমকে জবর, খবরকে দিছে কিনা? আচ্ছা, হাত তুলবেন, বলবেন না কে পারবেন। আমরাকে তারিবে কি বলবো? কে পারবে? হাত তুলো, বলবেন না। আমরাকে তারিবে কি বলবো? ইসমে কি বলবো? হাত তুলো। মাশাআল্লাহ, ইসমে। কারণ তার আগে এখন লাইতা নাই, কি আছে যে? তাহলে এটা হবে ইসমে। ইরফান বুঝো নাই? বুঝছো এটা? তো তুমি মনোযোগ দিচ্ছ? এই দেখো, তাহলে তার আগে লাল আছে বিদা, এটা কি বলবো? ইসমে। আর গায়বুন হচ্ছে খবরে। নাই মজুর বুঝছেন? আর এখন কি দিয়ে শুরু হয়েছে এটা? ইসমে আল্লাহ, খবর আল্লাহ দিয়ে হয় কি হবে? জুমলা ইসমিয়া হয়ে, কারণ কার প্রকার? পারবেন তো সবাই? আচ্ছা, এরপর দেখেন, তারপরে এরপর প্রকারটা বলো। আচ্ছা, ওকুত। তারপরে ওকুতের মধ্যে দুইটা জুমলা, একটা বিয়তু দিয়ে হবে আর একটা ইশতারাতু। আসলে আমরা প্রথমে বিয়তু দিয়ে করি। দেখা যাচ্ছে লেখা? বিয়তু, বিয়তু অর্থ হচ্ছে আমি বিক্রয় করলাম। ইশতারাতু মানে আমি কি করলাম? আচ্ছা, বিয়তু আমি বিক্রয় করলাম। বিক্রয় করা একটা কাজ কি না?
ফেল কিনা? তাহলে বি থেকে চোখ বন্ধ করে কি বলবো? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা না? বা বা বাউ বা বাতা বেআইনা বেআইতা বেআইতুমা বেআইতুম বেআইতে বেআইতুমা বেআইতুন না বেআইতু মাজি মুতলাক মারু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। বেআইতু আমি বিক্রয় করলাম, এটা ফেল না কাজ না? আচ্ছা, তার জন্য ফাইল লাগবে না? কে বিক্রয় করলো? কে? কে দ্বারা আমি পাওয়া যাচ্ছে কিনা? তা আমি, এটা এখানে জমির তু আছে না? তুর মধ্যে আমির অর্থটা রয়েছে। আপনাদেরকে আমি বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ এখানে জমিরে নিয়ে আলোচনা আপনারা কোনো আসে নাই। তবে মাথায় রাখবেন এইটাকে জমিরে বারেজ বলা হয়, প্রকাশ্য জমির। যেহেতু প্রকাশ্য একটা জমির আছে, এটাকে আমরা ফাইল বলবো, আনা আর আনতে হবে না। যদি তু না থাকতো আমরা কিনে আসতে হইতো। বিষয়টা বুঝে গেছে? তাহলে তু তা এগুলো দেখলে আপনারা তারকিবে কি বলবেন? ফাইল। তাহলে জমির তু কি হবে? ফাইল। আর ফেল ফাইল মিলে ফেল দিয়ে শুরু হয় হিসেবে কি বলবো? জুমলায়ে জুমলায়ে ফেলিয়ায়ে। সবাই বুঝছেন? এরপর আসেন আরেকটু উদাহরণ হচ্ছে ইশতারাইতু না? মূল অক্ষরের এটা হবে জান না? এটা কি বললেন আপনি? বায়া বেউ বায়াইন মূল অক্ষরে বা ছিল না? এটা হরফে জের কেমন হয়? 5 ক্লাস পর্যন্ত পড়ে যদি এটা ভুল করেন তাহলে দেখেন ইশ তারাইতু, এরপর কি রে? ইশ তারাইতু, অর্থাৎ আমি ক্রয় করলাম। ক্রয় করা একটা কাজ কিনা জাহিদ? ফেল কিনা? তাহলে ইশ তারাইতু ফেল কিনা? আচ্ছা, দেখ কে কে পারবা? বলবা না, বলে দিবা না, হাত তুলবা। এখানে ফাইল কি ধরবো? কে পারবা? বলবা না, হাত তুলো। কে বলছে এটা? হাত তুলবা, দেখে পারবা। ইশ তারাইতু ফাইল কাকে ধরবো? রাশেদ ভাই বলেন। তু কে? কাকে? তাহলে তুর মধ্যে আমি আছি কিনা? জমির মুত্তাসিল, অর্থাৎ আমি ক্রয় করলাম। তাহলে কে দ্বারা আমি পাচ্ছি না, আর আমি অর্থাৎ তুর মধ্যে আছি কিনা? তাহলে ইশতারাইতু ফাইল, জমির তু কি? ফাইল। জমির তু ফাইল। আর ফাইল ফাইল মিলে জুমলায় কি হবে? ইনশাইয়া। যেহেতু কার প্রকার এগুলা? ইনশাইয়ার প্রকার। বুঝা গেছে? এরপর আসেন কি? এরপর প্রকার কি? নেদা। এরপরে নেদা। নেদার পর কি আছে? আরস। আরসের পরে কসম। কসমের পর তাজ্জুব না? আচ্ছা আসেন, এখানে আমরা আরেকটা মতো তারিফ করব। আসেন, নেদা এটার উদাহরণ দিয়েছিল ইয়া ইয়া আল্লাহু, হে আল্লাহ। আচ্ছা, ইয়া আল্লাহু এটা হচ্ছে নেদা। আপনাদেরকে আমি শর্টকাটে বুঝাইতে হবে, কারণ আপনারা এখনো হরফে নেদা আরো বিস্তারিত সামনে পড়বেন। হে আল্লাহ, এটার মূল অর্থ এরকম কিনা? আমি আল্লাহকে ডাকছি, এটা না? বুঝেন নাই? ইয়া আল্লাহর মূল অর্থ কি? আমি আল্লাহকে আহ্বান করছি, আল্লাহকে ডাকছি, কিংবা আতলুব আমি আল্লাহর কাছে চাচ্ছি, এই অর্থ আছে কিনা? তাহলে বলো তো ইয়া বমানা আদৌ কিনা? ইয়া অর্থ হচ্ছে আদৌ। ইয়া বমানা কি রে? আদৌ মানে কি? আমি ডাকছি, এই অর্থটা কেন লুকাইতে আছে কিনা? কিংবা আতলুবু, আমরা চাইলে আদৌ নিতে পারবো, কিংবা আতলুবু মানে আমি ডাকছি, কিংবা আমি এই চাচ্ছি, বা উনাদি আমি ডাকছি, এবার নিতে পারো। আচ্ছা, তাহলে আদৌ ওয়াহিদ বদলাইছে কিনা? ফেল কিনা? আমি ডাকছি, ডাকা একটা ফেল কিনা? তাহলে আদৌ কি বলতে পারি? এ কে ডাকছে? কে দ্বারা কি পাওয়া যাচ্ছে? ফাইল। এখানে কি তু আছে এটার সাথে? তু না থাকলে আনা নিয়ে আসতে হবে না? কারণ জমির প্রকাশ্য জমির যেহেতু নাই, লুকায়িত জমির তা কি বের করে দিতে হবে, অর্থাৎ মজকুর করে দিতে হবে জমির মুস্তাতিরটা। ক্লিয়ার? তাহলে আদৌ আমি আহ্বান করছি, আদৌ ফেল কিনা? কে আহ্বান করছে? কে দ্বারা কি পাওয়া যায়? কে দ্বারা কি পাওয়া যায়? কে দ্বারা কি পাওয়া যায়? কে কে ডাকছে? জমির আনা। আমি আরবি কি? আনা। তাহলে জমিরা প্লাস আনা ফাইল। বুঝা গেছে? কাকে ডাকছি? কাকে? কাকে দ্বারা কি পাওয়া যায়? কথা বলেন। কাকে দ্বারা? কে দ্বারা? কাকে দ্বারা? আল্লাহ হচ্ছে মফুলে বিহি। মফুল মাথা রাখেন, সামনে মফুলে বিহি আসবে। তো ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ইসমিয়া হবে, তাই না? কারণ কি দিয়ে শুরু হয়েছে? ফেল দিয়ে শুরু হওয়ার কারণে জুমলা ফেলিয়া। আর কোন প্রকার এটা? ফেলিং সেই। ক্লিয়ার হয়েছে? এরপরে কসম আছে না? আল্লাহি লা আদরিবান্না যাইদান। আচ্ছা, এখানে বাকি যে তিনটা তারকিব আছে, এই তিনটা ইনশাআল্লাহ আমরা এই অর্থাৎ যখন মূল ইবারতে এখানে আসবে, সামনে আরো পড়া আসতেছে, এখানে কসম নিয়ে আলোচনা হবে,
তাজ্জুদ নিয়ে আলোচনা হবে, আরস নিয়ে আলোচনা হবে, তখন সেখানে এগুলো তার বিস্তারিত করানো হবে। আজকের ক্লাস এখানে থাক, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বন্ধ করে দাও।